স্ত্রীর লাঠির আঘাতে মৃত্যু স্বামীর, এলাকায় চাঞ্চল্য। পেশায় দিনমজুর বিকাশ মাল ছিলেন বাঁকুড়ার ওন্দা থানার কল্যাণী গ্রাম পঞ্চায়েতের বিনোদনগরের বাসিন্দা। অতিরিক্ত মদ্যপানের অভ্যাসে সর্বশান্ত হয়ে পড়েন তিনি। 3 ছেলে মেয়েকে কার্যত একা হাতে বড় করে তোলেন তার স্ত্রী সুলেখা মাল। কষ্ট করে বড় মেয়ের বিয়েও দেন সুলেখা। কয়েকটি ছাগল কিনে তা পালন করে উপার্জনের রাস্তা তৈরি করেছিলেন সুলেখা। সম্প্রতি ছাগল চড়াতে নিয়ে গিয়ে সেগুলি বাইরে বিক্রি করে মদ্যপান করেন বিকাশ মাল। এবার ঘরে মজুদ 3 বস্তা ধান বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন বিকাশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বাড়িতে মজুদ সেই ধান বিক্রির উদ্দেশ্যে বিকাশ বাইরে নিয়ে যেতেই নজরে পড়ে স্ত্রী সুলেখার। বাধা দিতে গেলে বাড়ির উঠোনেই শুরু হয় দুজনের মধ্যে ধস্তাধস্তি। এরই মাঝে সুলেখা বড় একটি লাঠি তুলে বিকাশকে মারধর শুরু করেন। হঠাৎই লাঠির আঘাত মাথায় লাগতেই মাটিতে লুটিয়ে পড়েন বিকাশ। তাকে সঙ্গে সঙ্গে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শনিবার রাতেই ওন্দা থানার পুলিশ অভিযুক্ত সুলেখা মালকে গ্রেফতার করে। ভারতীয় ন্যায় সংহিতা 103-এর 1 ধারায় খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আজ সুলেখা মালকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। রাজা বলছে তুই তো আমার ডাবিং শিখে গেছিস। খরচা দিন না দিন কিন্তু খরচা দেওয়ার ব্যবস্থাগুলো কিন্তু অনেক জায়গায়। স্বামীকে মারলেন কেন? মদ খাই ঝামেলা করে ধান চাল সব বিক্রি দিচ্ছে ঘরের। আচ্ছা, তারপরে গতকালও তাই করেছিল? হ্যাঁ, তখন কি করে মারলেন? তখনও মারধর হয়েছে, তখন কম হয়েছে, হাসপাতালে ভর্তি করি, বাঁচে থাকে। কালকে কিভাবে মেরেছেন? কালকে ডাঙ্গে করে, মানে অনেক দিনের রাগ জমি আছে তো পাইছি বতরে। মানে এমনি করতে বাড়িতে ধান চাল সব বিকে দিই। কেন দিও আপনার নেশা খায় দিয়ে আছে ঘরে ঝামেলা মারধর। মরে গেল নাকি? সঙ্গে সঙ্গে মরে গেল? সঙ্গে সঙ্গে মরে গেছিলেন? হসপিটালে নিয়ে গেছিলেন?